لا إله إلا الله لا إله إلا الله বয়স্ক পিতামাতার সাথে কি ব্যবহার করবে এটাও আল্লাহ নিজে বলে দিয়েছেন। আমার পিতার বয়স হয়ে গেছে, আমার মায়ের বয়স হয়ে গেছে, আমি আমার মায়ের সাথে কি ধমকাধমকি করব, নাকি অত্যাচার করব, নাকি ঘর থেকে বাইর করে দিব, নাকি কথা একটু বেশি বলে তাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসবো, নাকি তার সাথে খারাপ ব্যবহার করব, ঘর থেকে বের করে দিব, এরকম কোন আচরণ করব, নাকি অন্য কোন আচরণ করব, কি করব এটা আল্লাহ নিজে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একমাত্র তোমাদের পালনকর্তার ইবাদত করো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমাদের যে পালনকর্তা, তোমাদেরকে যে পালনকর্তা পালন করেন ওই পালনকর্তারই একমাত্র ইবাদত বন্দি করো। ওই পালনকর্তা ছাড়া আর কারোর ইবাদত বন্দি করো না, দাসত্ব করো ওই পালনকর্তা তিনাকে ছাড়া আর কারো দাসত্ব করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের যে পিতামাতা, তোমার মা আছে, বাবা আছে, তাদের সাথে তোমরা একটু ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, যদি তাদের মধ্য থেকে দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, এক সময় তার শরীরের মধ্যে শক্তি ছিল, তুমি সন্তানকে কোলে নিয়া দূর থেকে দূর পর্যন্ত দৌড়াইছে, তোমাকে কোলে নিয়া মাদ্রাসার মধ্যে গেছে, তোমাকে কোলে নিয়ে স্কুলের মধ্যে গেছে, বৃষ্টি যখন হয় তখন তোমার মাথার উপর ছাতাটা সবার আগে দিয়েছে, তোমার মা তোমার বাবা মাথার মধ্যে ছাতায় দেয় নাই, সে ভিজে ভিজে তোমাকে স্কুল থেকে বাসার মধ্যে আনছে, বাসার মধ্যে আইসা তার চিন্তা করে নাই তোমার গায়ের মধ্যে পানি পড়েছে, তুমি অসুস্থ হয়ে যায়, তোমাকে হেফাজত করেছে, আর তোমার মা দেখা গেছে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তারপরেও তোমার দিকে কোনো কাজের মধ্যে ভ্রুক্ষেপ করে নাই। ওই মার এখন শক্তি নাই, ওই বাবার এখন শক্তি নাই, সে বার্ধক্যের মধ্যে বুঝে গেছে, তার চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, তার শরীরের মধ্যে এখন শক্তি নাই, এখন বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন তারা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনের একজন বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ বলেন আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তোমরা তাদের কাউকে এমন কোন শব্দ ব্যবহার করবে না যে তারা উফ শব্দটা বলে। তুমি এখন বড় হয়ে গেছো, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, লেখাপড়া করেছে তোমার বাবা লেখাপড়া করেছে, এখন তুমি বড় চাকরিজীবী, তোমার টাকা পয়সার অভাব নাই, এখন তুমি সুন্দর চাইয়ে একটা বিবাহ করেছ, তোমার বউয়ের কোথায় তুমি নাচতেছ, তোমার বাবাকে তুমি মূল্যায়ন করো না, এখন তুমি তোমার বাবাকে কোনো মূল্যায়ন করো না, শ্রদ্ধা করো না। আল্লাহ বললেন না, তোমার বাবাকে এমন কোনো কথা বইলো না, এমন কোনো কথা বইলো না যে তোমার বাবা উফ শব্দ করে, তোমার মাকে এমন কোনো কথা বইলো না তোমার মা উফ শব্দ করে। এইরকম ব্যবহার তুমি তোমার মা বাবার সাথে করো না। ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে তুমি ধমক দিয়া কথা বইলো না। আজকালকের সমাজের মধ্যে দেখা যায় একেবারে অত বয়স হয় নাই,
কোনো একটা যদি মা বাবার কথার বিপরীত হয়, মাকে ধমক দেয়া বসে সন্তান, বাবাকে ধমক দেয়া বসে সন্তান। আল্লাহ বলছেন তোমার মা বাবাকে তুমি ধমক দিবা না, ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা, তুমি তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তাদের সাথে এমন কথা বলো যেটা অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর, ভদ্র সুযোগ শব্দে তুমি তোমার পিতামাতার সাথে কথা বলো। সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাদের সাথে তোমরা ব্যবহার করো, তাদের ওইভাবে কথা বলো। ধমক দিয়া কথা বলবা না। মাকে যদি ধমক দাও, বাবাকে যদি ধমক দাও, তাহলে মনে রাখবা যদি মা নিজের দিলের ভিতরে একটু কষ্ট পায়, এই বদদোয়াটা যদি তোমার মধ্যে লেগে যায়, তোমার ধ্বংস হওয়ার জন্য মায়ের এই অল্প একটু বদদোয়াই যথেষ্ট। তুমি যদি উপরে উঠতে যাও, সম্মানজনক স্থানের মধ্যে বসতে যাও, মায়ের দোয়াটা কাজে লাগাও। মা থেকে দোয়া চাও, বাবার থেকে দোয়া চাও। মা বাবার দোয়াটা সবার আগে রব্বে কারীমের দরবারে কবুল আর মঞ্জুর হয়। এই জন্য মার সাথে ভালো ব্যবহার করা। মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের সাথে এখন কোনো খারাপ আচরণ নয়। এক সময় তাদের জ্ঞান অনেক ছিল, এখন তাদের জ্ঞান লোপ পেয়ে গেছে। তারা ভালোটাও বলবে, খারাপটাও বলবে। তোমাকে ধৈর্য করে, সহ্য করে তোমাকে নিতে হবে, নিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করে তোমাকে জীবন যাপন করতে হবে। তাহলে ইসলাম এই কথা বলে নাই আমার মাকে, আমার বাবাকে বয়স্ক হয়ে গেছে, সে ভালো আচরণ করতেছে না, তাহলে আমি তাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসি, তার সাথে খারাপ ব্যবহার করি, তাকে ঘর থেকে বাইরে করে দেয়, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। কোটি কোটি টাকার সম্পদ ছিল, সম্পদ থাকার পর সব সন্তানরা আত্মসাৎ করে নিয়ে এখন বাবা রাস্তার ভোগী, রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষা করে জীবন যাপন করে। এটা ইসলাম বলে নাই। ইসলাম বলছে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাকে সম্মান করো, ইজ্জত করো, তার সাথে ভালো কথা বলো, তার সাথে উত্তম আচরণ করো, তাকে ধমক দিয়ে কথা বলো না, এমন কথা বলো না যে সে খুব শব্দ বলে। এই জন্য আমাদের যাদের বয়স্ক আছে আমাদের সামনে, আমাদের পিতা মাতা আছে বা অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সাথে ভালো আচরণ